দর্শক মন্ডলী সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে সঙ্গে আছি আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আপনারা নিশ্চয় জানেন আমি এর আগেও পলিনেট হাউসে এসেছিলাম। আপনাকে পলিনেট হাউসের চারা টমেটোর গাছ দেখিয়েছিলাম। সেই সময় টমেটোগুলো পরিপক্ক হয়নি। আপনারা কেউ না কেউ আমার কাছে এটির আপডেট চেয়েছিলেন। আমি সেজন্য আজকে আবারও চলে এসেছি এই পলিনেট হাউসে। আপনারা দেখতে পাচ্ছেন পলিনেট হাউসে অসংখ্য টমেটো গাছে থোকায় থোকায় ঝুলে রয়েছে, কাঁচা পাকা টমেটো। টমেটোর ভরা মৌসুম চলছে এখন, যদিও বা টমেটো এখন সারা বছরই পাওয়া যায়, তবে এই সময় টমেটোর ফলন এবং দাম অন্যান্য সময়ের চেয়ে অনেক কম থাকে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর টমেটো থোকায় থোকায় ধরে রয়েছে। এই জাতটির নাম হচ্ছে বাহুবলী। এখানে আসলে এই পলিনেট হাউসের অধিকাংশ জায়গায় জুড়ে এই টমেটোর গাছগুলো রয়েছে, আর বাকি অংশে রয়েছে আপনার বীজতলা। এখন পলিনেট হাউসটি মূলত বীজতলার কাজেই বেশি ব্যবহার হচ্ছে। দেখছেন যে কত সুন্দর টমেটো, বাহুবলী টমেটো। টমেটোগুলো পরিপক্ক হচ্ছে, তারা প্রতিদিন বিক্রি করছেন। এখন পর্যন্ত প্রায় 12 মণ 14 মণ টমেটো এখান থেকে বিক্রি হয়েছে। এই টমেটোগুলো কিন্তু সম্পূর্ণ কীটনাশক মুক্ত টমেটো। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরেকটি জাতের টমেটো, কত সুন্দর কালার। জাতটির নাম আসলে আমরা জানতে পারিনি, এখানে যিনি দায়িত্বে আছেন জাতটির নাম বলতে পারেননি। এখান থেকে বীজ সংগ্রহ করা হবে যেন পরবর্তীতে করা যায়। দেখছেন যে কত টমেটো। আসলে পলিনেট হাউসগুলো এখন মূলত বেশি করে ব্যবহৃত হয় এর সমস্ত সবজি চাষাবাদে, তারপর ব্যবহৃত হয় চারা তৈরিতে। এখানেও তার ব্যতিক্রম নয়, এখানে সবজির পাশাপাশি চারা তৈরি করা হচ্ছে। দর্শকবৃন্দ, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।